নিবাস আমাদের কমলা নিবাস। কিভাবে বাচ্চাদের মতো কাটছিল, আমি রাজুদার চোখের জল একদম সহ্য করতে পারিনি। আমি জানি জেনু, আজকেই বাড়ি ফিরতে হচ্ছে বলে তোর মুডটা অফ। চলো না আজকে আমরা বাইরে কোথাও খাই। সিরিয়াসলি বলছি, আজকে কোনো রেস্ট্রিকশন নেই, যা খেতে ইচ্ছা করবে তাই খাবো। ওকে, নাও স্মাইল, স্মাইল প্লিজ। বাবা খাইয়ে দাও। শান্তনু রোজ নিজে খাওয়ার আগে আমাকে খাইয়ে দেয়। আমি তো ঘুম থেকে ওঠার আগেই আমার জন্য কফি নিয়ে চলে আসে। জানো ড্যাড, আমার শ্বশুর বাড়িতে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, সব সমান। সেখানে ছেলে মেয়ে, আর্নিং নন আর্নিং মেম্বার, ডাজন্ট ম্যাটার। বাবা, সময় বদলে গেছে, আমাদেরও বদলে যাওয়া উচিত। বসে আছে কেন, নিজেতে খাইয়ে দাও। ওহ, দাদা খাইয়ে দে। একেই বলে পরিবার। সাবাস বাবা, আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। আই হোপ কয়েকদিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে কিছু একটা। উই প্রাউড ইউ। মানে তুমি গর্ব। সত্যি খুবই ভালো খবর। এই আনন্দে আমার হাতে একটা মিষ্টি খেতে হবে তোমাকে। দেখি 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 দেখি। সেই বাড়ি থেকে তুমি দৌড়ে দৌড়ে এলে কেন? কি এটা? নারকেলের নাড়ু? মা গুছিয়ে রেখেছিল, আমি তো ভুলেই গেছিলাম আনতে। কিন্তু তুমি বলোনি, বলো। রিস্কটা কেন নিলে বলো তো? তোমার যদি কিছু হয়ে যেত? সে আমি যাচ্ছি,
কিন্তু তুমি প্লিজ নিজের খেয়াল রেখো। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হতো বলো তো? আর কখনো এরকম করবে না কিন্তু। বিপি তো বেশ হাই দেখছি, 155। রিজন? দেখুন, রিজন অনেক কিছুই হতে পারে, অ্যাংজাইটি, টেনশন। ম্যাডাম, একটু জোরে জোরে শ্বাস নিন তো। আমি কিছু মেডিসিন ওনাকে প্রেসক্রাইব করছি। এটা রাখুন। প্লিজ কাম। এত চিন্তার কিছু নেই। আচ্ছা, উনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না? ম্যাডাম কিন্তু বেশ উইক হয়ে পড়েছেন। একটা জিনিস লক্ষ্য করবেন, মেডিসিনগুলো যেন আগামী 3 দিন অবশ্যই কন্টিনিউ করা হয়। কি করছেন কি? আমি ডক্টর, ছাড়ুন আমাকে। ডক্টর বলেই তো আমার ওয়াইফের চেকআপের জন্য বাড়িতে ঢুকতে অ্যালাউ করেছি। ছাড়ুন, ছাড়ুন। কিন্তু আপনি আমার ছেলেকে টাচ করলেন কোন সাহসে? সে পারমিশন তো আমি আপনাকে দিই।